মধ্যলীলা পঞ্চবিংশতি পরিচ্ছেদ। ছয়ের ছয় মত ব্যাস কইল আবর্তন, সেই সব সূত্র লইয়া বেদান্ত বর্ণন। বেদান্ত মতে ব্রহ্ম সাকার নিরূপণ, নির্গুণ ব্যতিরেকে দেহ হয়তো সগুণ। পরম কারণে ঈশ্বর কেহ নাহি মানে, স্বসমতে স্থাপে পরমতের খণ্ডনে। তাতে ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি, মহাজন যেই কহে সেই সত্য মানি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার পঞ্চবিংশতি পরিচ্ছেদে প্রকাশানন্দ উদ্ধারের পরে প্রকাশানন্দের সরস্বতীর প্রিয় শিষ্য শ্রীমন মহাপ্রভুর এই বেদান্ত ভাষ্য সম্বন্ধে যা যা বলেছিলেন এবং শ্রীমন মহাপ্রভুর বর্ণিত সিদ্ধান্তের যে স্থাপন করেছেন সেই সম্বন্ধে বর্ণনা করছেন। ইতিপূর্বে ছয় দর্শনের যে ছয় মত, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, পাতঞ্জল, মীমাংসা এবং বেদ, সেটি দেখিয়ে তারপরে বলছেন যে ব্যাসদেব এই ছয় দর্শনকে আবর্তন করে অর্থাৎ সম্যকরূপে বিচার করে যেটা সঙ্গত সেটি গ্রহণ করলেন এবং যাহা সিদ্ধান্ত বিরুদ্ধ তাহা বর্জন করলেন। যাহা সঙ্গত তাহা গ্রহণ করে তিনি বেদান্ত বর্ণনা করলেন, বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। বেদান্ত সূত্রের মতে ব্যাসদেবের বেদান্ত সূত্রের মতে ব্রহ্ম নিরাকার নহেন, পরন্তু তিনি সাকার, তিনি নির্গুণ নহেন, তার অসংখ্য অপ্রাকৃত গুণ আছে। কোন কোন শ্রুতি পুরাণে যে ব্রহ্মকে নির্গুণ বলা হয়েছে তার প্রকৃত তাৎপর্য এই যে ব্রহ্মে কোনো প্রাকৃত গুণ নাই, এই জন্য প্রাকৃত গুণের ক্ষেত্রে তিনি নির্গুণ, কিন্তু অপ্রাকৃত গুণের ক্ষেত্রে তিনি সগুণ। জগতের মূল কারণ যে সাকার সগুণ সরৈশ্বর্যশালীর সঙ্গে ভগবান ঈশ্বর, তাহা সাংখ্য মীমাংসাদি দর্শন শাস্ত্রকারগণ তারা মানেনি না। তাহাদের প্রত্যেকের নিজ নিজ মত স্থাপন করবার জন্যে সদা সর্বদাই যুক্তি তর্ক দিয়ে অপরের মত খণ্ডন করেছেন, কিন্তু সেই খণ্ডনও যথাযথ বিচার সহ হয় নাই। বেদান্ত দর্শনে ব্যাসদেব স্থাপন করেছেন যে স্বয়ং ভগবান পরমেশ্বরই তিনি হচ্ছেন জগতের মূল কারণ। সাংখ্যাদি দর্শন যে মূল কারণ নির্দেশ করেছেন তাহার সঙ্গত নয়। তার কারণ হচ্ছে শ্রুতির প্রমাণের উপরে আর কোনো প্রমাণ নাই। শ্রুতি বলছেন কি, জগৎকর্তা ঈক্ষণপূর্বক জগৎ সৃষ্টি করেছেন, তদৈক শত বহুসং প্রজায়েয়, ইহা ব্রহ্মসূত্রের সূত্রের শঙ্কর ভাষ্য শ্রুতি। কিন্তু যিনি নির্গুণ নিঃশক্তি তিনি তো ঈক্ষণ করতে পারবেন না, কারণ ঈক্ষণের শক্তি তার নাই, নিঃশক্তিক তিনি। আর যাহা জড় তাহারও ঈক্ষণের শক্তি নাই, জড় পদার্থে তো কোনো ক্রিয়াই নাই, কোনো শক্তিই নাই। তো শ্রুতি আরো বলছেন যে আনন্দ থেকেই সমস্ত ভূতের জন্ম, আনন্দ দ্বারাই জাত ভূত সমূহে জীবন ধারণ করে, পরে আনন্দেই প্রবেশ করে। আনন্দাধ্যেবং খল্লিমানি ভূতানি জায়ন্তে, আনন্দেন জাতানি জীবন্তি, আনন্দং প্রশান্তাভিসংবিশন্তি। সুতরাং যাহা আনন্দ নহে তাহাও জগতের কারণ হতে পারে না। ন্যায় এবং বৈশেষিক দর্শনিকগণের মতে জড় পরমাণুই হচ্ছে জগতের কারণ, কিন্তু জড়বস্তুর তো কোনো ঈক্ষণের শক্তিই নাই, জড়বস্তুর তো কোনো শক্তি নেই, জড়বস্তু আনন্দ হতে পারে না, আনন্দ হচ্ছে চিন্ময় বস্তু। মীমাংসা মতে কর্মই হচ্ছে সৃষ্টির কারণ,
কিন্তু কর্ম জড় বস্তু, সুতরাং তাহারও ইক্ষণের শক্তি নাই, তাহা আনন্দও নয়। আর সাংখ্য মতে জড় প্রকৃতি সৃষ্টির মূল কারণ, কিন্তু জড় বলে প্রকৃতির ইক্ষণ শক্তি নাই, প্রকৃতি আনন্দও নহে। পতঞ্জলির মতে ঈশ্বর স্বীকৃত হলেও ঈশ্বর একমাত্র কারণ নয়, মোক্ষাদির কারণও একমাত্র ঈশ্বর নহেন। ইন্দ্রিয় বিশেষে ধারণা দ্বারা, প্রাণের নিঃসারণ ও বিধারণ দ্বারা, বিষয় বিরক্ত ব্যক্তিদিগের ধ্যান দ্বারা, স্বপ্নজ্ঞান বা নিদ্রাজ্ঞানের অবলম্বনের দ্বারা, অভিমত যে কোনো বিষয়ের ধ্যান দ্বারাও চিত্ত স্থৈর্যরূপ সমাধি লাভ হতে পারে, তাহার ফলে মোক্ষ লাভ হতে পারে। কিন্তু ওই সমস্ত প্রক্রিয়াই জড় ইন্দ্রিয়ের কার্য এবং তাহারা ভগবৎ সংস্রব শূন্য। সুতরাং তাহাদের সাহায্যে মায়া থেকে মুক্তি লাভ করা কখনো সম্ভব নয়। গীতোপনিষদে শ্রীকৃষ্ণ বলছেন একটা কথা, সেটা হচ্ছে মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। যাহারা আমার শরণাপন্ন হন, অর্থাৎ ঈশ্বরের শরণাপন্ন হন, কেবলমাত্র তাহারাই মায়া থেকে উদ্ধার পেতে পারেন, অপর কেহ নহে। মায়া থেকে উদ্ধার না পেলে মোক্ষ লাভ হবে না। তা মায়াবাদীদের মতে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছেন জগতের মূল কারণ, কিন্তু তিনি নির্বিশেষ অর্থাৎ নির্গুণ নিঃশক্তি বলে তার ইক্ষণ শক্তিও নাই, তার সৃষ্টি শক্তিও নাই, সৃষ্টি শক্তি থাকতেও পারে না। তাহলে ইক্ষণ শক্তি, বিচার শক্তি, নানাবিধ বৈচিত্র্যপূর্ণ জগৎ সৃষ্টি শক্তি ইত্যাদি সমস্ত যাহার আছেন, যিনি আনন্দ স্বরূপ, তিনি একমাত্র জগতের মূল কারণ হতে পারেন, আর তিনি শ্রীকৃষ্ণ ব্যতীত অপর কেহ নহেন। তাই ব্রহ্মসংহিতা বলেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। সচ্চিদানন্দ বিগ্রহ পরমেশ্বর শ্রীকৃষ্ণই সমস্ত কারণের কারণ। তিনি নিজে অনাদি, কিন্তু সকলেরই আদি, তিনি হচ্ছেন গোবিন্দ। তাতে ছয় দর্শন হইতে তত্ত্ব নাহি জানি। তাই বলছেন এখন যে এই দর্শন শাস্ত্রকারদের মতে প্রত্যেকেই নিজ নিজ ব্যক্তিগত মত স্থাপন করতে চেষ্টা করেছেন এবং তত্ত্বদর্শী মহাজনগণের আনুগত্য ব্যতীতই বেদ হইতেও তত্ত্ব জানা যায় না। বেদ থেকে অর্থাৎ উপনিষদ থেকে তত্ত্ব জানতে গেলে তত্ত্বদর্শী মহাজনের আনুগত্য চাই। তাহলে এই যে ছয় দর্শন, দর্শন শাস্ত্রকরগণ যেহেতু নিজ নিজ মতে স্থাপন করতে চেষ্টা করেছেন, তার তটস্থভাবে যদি বিচার করতে পারেন নাই, কেননা তাহাদের নিজ নিজ মত স্থাপনটাই হচ্ছে মুখ্য। যেভাবেই হোক, যেন তেন প্রকারে তত্ত্ব বিচার করে, প্রকৃত তত্ত্ব বিচার করা, সেটি তাদের লক্ষ্য নয়, উদ্দেশ্য নয়। এই জন্য তাহাদের উক্তি থেকে মূল তত্ত্ব সম্বন্ধে বিশেষ কিছু বুঝে উঠতে পারা যায় না। এমতো অবস্থায় পরতত্ত্বদর্শী মহাপুরুষগণ যা বলেন তাহাকেই সত্য বলে গ্রহণ করতে হয়। মহাজন যেই কহে সেই সত্য মানি। কেননা তাহারা পরতত্ত্ব দর্শন করেছেন, এই জন্যে তাহাদের উক্তিতে ব্রহ্ম প্রমাদ ইত্যাদি কোনো দোষ থাকতে পারে না। বেদান্ত সূত্রকার ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে বেদান্ত সূত্রের অর্থ নিজে লিখে গেছেন। সুতরাং যে তত্ত্ব স্থাপন করবার জন্য তিনি বেদান্ত সূত্র প্রণয়ন করেছিলেন, শ্রীমদ্ ভাগবতে সেই তত্ত্বই তিনি বিবৃত করে গেছেন। তাই শ্রীমদ্ ভাগবতই হচ্ছেন বেদান্ত সূত্রের প্রকৃত ভাষ্য। বিশেষত শ্রীমদ্ ভাগবত প্রণয়নের পূর্বে ব্যাসদেব সমস্ত তত্ত্ব প্রত্যক্ষ করে নিয়েছিলেন। যাহা যাহা প্রত্যক্ষ করেছেন তাহাই তিনি শ্রীমদ্ ভাগবতে বিবৃত করেছেন। সুতরাং শ্রীমদ্ ভাগবতের উক্তিতে কোনো রকম ভ্রম প্রমাদাদি থাকার সম্ভাবনা নাই, কোনো রকম কল্পনা ইত্যাদির স্থান নাই। আর এক্ষণে শ্রীকৃষ্ণ চৈতন্য বেদান্ত সূত্রের যে অর্থ করলেন, অর্থাৎ শ্রীমন মহাপ্রভু ইতিপূর্বে
সভাতে যে অর্থ করেছিলেন তাহা ভাগবত অনুযায়ী, শ্রীমদ্ ভাগবত অনুযায়ী অর্থই শ্রীমন্ মহাপ্রভু করেছিলেন। সুতরাং তিনি যা বলেছেন সেটাই সত্য। প্রকাশানন্দ অন্যান্য সন্ন্যাসীদের নিকটে এইরূপেই বললেন। তর্কপত্রিষ্ট শ্রুতয় বিভিন্না নাশো মুনির্যস্য মতং ন ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন যেন গত স্বপন্থা। শেষে যে বললেন মহাজন যা বলেন সেই সত্য মানি, তার প্রমাণস্বরূপ মহাভারতের এই শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বাণী অমৃতের ধার, তেহ যে কহেন বস্তু সেই তত্ত্বসার। সর্বশেষ বলছেন শ্রীমন মহাপ্রভুর যে বাণী তাহা যেন অমৃতের প্রস্রবণ, অমৃতের ধারা ধারা বইছে। তিনি যাহা বলেন সেই তত্ত্বই হচ্ছে যথার্থ সার, সত্য। এসব বৃত্তান্ত শুনি মহারাষ্ট্রী ব্রাহ্মণ প্রভুকে কহিতে সুখে করিলা গমন। সন্ন্যাসীর সভায় এইভাবে তত্ত্ব আলোচনা হয়েছে, মহাপ্রভুর গুণ প্রশংসা ইত্যাদি আলোচনা হয়েছে। মহারাষ্ট্রী ব্রাহ্মণ সন্ন্যাসীদের সভায় ছিলেন, তিনি এই কথা শ্রবণ করে পরম আনন্দিত হলেন। কেননা ইতিপূর্বে সন্ন্যাসীরা তো মহাপ্রভুর নিন্দামন্দই করতেন, আর এখন সেই মহাপ্রভুর প্রশংসা করছেন। অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। অভীষ্টের প্রশংসা শুনলে কার না চিত্তে আনন্দ হয়। এবং সেই সুসংবাদ প্রভুকে জানাবার জন্যে প্রভুর সান্নিধ্যে গমন করলেন। হেনকালে প্রভু পঞ্চনদে স্নান করি দেখিতে চলিয়াছেন বিন্দু মাধব হরি। ঠিক সেই সময় শ্রীমন মহাপ্রভু পঞ্চনদে স্নান করে বিন্দু মাধব দর্শনের জন্য চলেছেন। পথে সেই বিপ্র সব বৃত্তান্ত কহিল, শুনি মহাপ্রভু ঈষৎ হাসিতে লাগিল। বিন্দু মাধবে যাওয়ার পথেই মহারাষ্ট্রী ব্রাহ্মণের সঙ্গে প্রভুর সাক্ষাৎ। মহারাষ্ট্রী ব্রাহ্মণ প্রভুকে সমস্ত কথা বললেন। মহারাষ্ট্রী ব্রাহ্মণের মুখে সেই সব কথা শ্রবণ করে প্রভু মৃদুমন্দ হাসতে লাগলেন। তারপরে তিনি বিন্দু মাধবের মন্দিরে পৌঁছে বিন্দু মাধব দর্শন করে প্রেমানন্দে আবিষ্ট হয়ে গেলেন। মাধব সৌন্দর্য দেখি আবিষ্ট হইলাম, অঙ্গনেতে আসি প্রেমে নাচিতে লাগিলাম। বিন্দু মাধবের সৌন্দর্য দেখেই তিনি প্রেমাবিষ্ট হয়ে গেলেন। এখন শ্রীবিগ্রহের সামনে সেখানে সকল দর্শনার্থীর ভিড়, এই জন্য সেখান থেকে তিনি অঙ্গনে চলে এলেন। অঙ্গনে এসে প্রেমাবিষ্ট হয়ে তিনি নৃত্য করতে লাগলেন। এখন নৃত্য করতে হলে নৃত্যের সঙ্গে কীর্তনও তো চাই। কীর্তন ছাড়া শুধু নৃত্য তো ঠিক শোভনীয় হয় না। তাই প্রভুর সঙ্গে যারা ছিলেন, শেখর, পরমানন্দ, তপন, সনাতন, চারিজন মিলি করে নাম সংকীর্তন। চন্দ্রশেখর, পরমানন্দ কীর্তনিয়া, তপন মিশ্র এবং সনাতন গোস্বামী পাদ, এই চারজনই প্রভুর সঙ্গে ছিলেন। তারা চারজন মিলে নাম কীর্তন শুরু করলেন। কি নাম কীর্তন শুরু করলেন? হরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। এই নাম সুর ও তাল সহকারে তাহারা যখন কীর্তন করতে লাগলেন, আর মহাপ্রভু মধ্যে নৃত্য করছেন, আর মহাপ্রভুর সেই ভাবাবিষ্ট স্বরূপ দর্শনে সকলের হৃদয়গ্রন্থি তাহা ছিন্ন হয়ে যায়। চৌদিকে লোক লক্ষ্য বলে হরি হরি, উঠিল মঙ্গল ধ্বনি স্বর্গ মর্ত ভরি। চতুর্দিকে লোকগণ, আর মন্দিরে শ্রীবিগ্রহ দর্শনের নিমিত্ত যানারাই দর্শনার্থী আসছেন, প্রভুর এই অলৌকিক প্রেম, অলৌকিক নৃত্য দেখে তারা সেখানে দাঁড়িয়ে যাচ্ছেন। সকলেই প্রভুর নৃত্য দর্শন করছেন, আর মধ্যে মধ্যেই হরিধ্বনি, উচ্চস্বরে হরিধ্বনি তারা করতে আছেন। এই বিন্দু মাধব মন্দিরের কাছাকাছি হচ্ছে প্রকাশানন্দের আশ্রম। নিকটেই ধ্বনি শুনি প্রকাশানন্দ, দেখিতে কৌতুকে আইলা লইয়া শিষ্যবৃন্দ। এখন সকলের উচ্চ হরিধ্বনি, কাছেই প্রকাশানন্দের আশ্রম।
যখন সেই হরিধ্বনি কর্ণে পৌঁছেছেন, তখন প্রকাশানন্দ সরস্বতী কি ব্যাপার, সশিষ্য, ইতিপূর্বে তো আসতেন না, তখন তো এই হরিধ্বনি অর্থাৎ কীর্তনাদি তাহা তো ভাবুকের কর্ম বলে প্রচুর নিন্দামন্দ করেছেন, কিন্তু মহাপ্রভুর কৃপা পাওয়ার পরে কীর্তনের যে মহিমা তাহা তিনি অনুভব করেছেন। সেই জন্যে সশিষ্য তিনি এই কীর্তন দেখতে বা শুনতে এলেন। দেখিয়া প্রভুর নিত্য দেহের মাধুরী, শিষ্যগণ সঙ্গে সেই বলে হরি হরি। প্রভুর যে অপরূপ যে মাধুর্য, যাহা দর্শনে সঙ্গে সঙ্গেই প্রেম প্রকাশিত হয়ে যায়। অপূর্ব মাধুর্য দেখে প্রকাশানন্দ সরস্বতী তিনি তো মুগ্ধ হয়েই গেলেন, শুধু তাই নয়, ভাবাবিষ্ট হয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনতে লাগলেন এবং সঙ্গে সঙ্গে কীর্তনের তালে তালে প্রভুর সেই অপূর্ব নিত্য মাধুরী, দেহের অঙ্গসৌষ্ঠব অসমর্থ মাধুর্য, তাহা দেখে প্রকাশানন্দ সরস্বতী প্রেমে একেবারে আত্মহারা হয়ে গেলেন। এত বড় গাম্ভীর্যময় সন্ন্যাসী, 10,000 শিষ্যের যিনি গুরু, তাঁর পরম গাম্ভীর্য, তিনি তো এই ভাবুকের কর্ম, নিত্য কীর্তন, এগুলো হচ্ছে ভাবুকের কর্ম, সাধারণ লোকের কাজ, কিন্তু তিনি প্রেমে এমনই আত্মহারা হয়ে গেছেন যে নিজের যে পদমর্যাদা বা নিজের যে অবস্থান সেসব সম্বন্ধে আর কোনো স্মৃতি নাই, আবিষ্ট হয়ে গেছেন। হৃদয়ে যখন আনন্দ প্রকাশিত হয়, উচ্ছ্বলিত হতে থাকে, তখন চুপ করে থাকা যায় না। তাই তিনি চুপ করে থাকতে পারলেন না, তিনিও সকলের সঙ্গে সঙ্গে হরিধ্বনি করতে লাগলেন। যিনি সারাটা জীবন মায়াবাদ প্রচার করে কাটালেন, শ্রী হরিনাম কীর্তনজাত এই যে সাত্ত্বিক বিকার, সেই সাত্ত্বিক বিকারকে যিনি ভাবুকের ভাবকালী বলে ঘোষণা করতেন, উপহাস করতেন, বিদ্রুপ করতেন, সেই সর্বশাস্ত্র বিশারদ প্রকাশানন্দ সরস্বতী আজ এই দশা। কিনা তিনি স্বয়ং মহাপ্রভুর কীর্তন দর্শন করিতেছেন, ভাবাবিষ্ট হয়েছেন এবং তিনিও কীর্তন করিতেছেন। একমাত্র শ্রীমন মহাপ্রভুর কৃপাই হচ্ছে এর কারণ। শ্রীমন মহাপ্রভুর কৃপা ব্যতীত এই জাতীয় ঘটনা অসম্ভব। কম্প স্বরভঙ্গ শ্বেত বৈবর্ণ স্তম্ভ, অশ্রুধারায় ভিজে লোক পুলক কদম্ব, হর্ষ দৈন্য চাপল্লাদি সঞ্চারী বিকার, দেখি কাশীবাসী লোকের হইল চমৎকার। ইতিপূর্বে কাশীতে প্রভু এরকম প্রকাশ্যে নিত্য কীর্তন ইত্যাদি করেন নাই, যার জন্য কাশীবাসী লোক ইতিপূর্বে প্রভুর এই যে নিত্য কীর্তন ইত্যাদি যে অপরূপ মাধুর্য তাহা দেখেন নাই। প্রভুও সার্বজনীনভাবে কৃপা প্রকাশ করেন নাই। কিন্তু এখন প্রভু যখন এই প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করছেন, তখন যে সাত্ত্বিক ভাব, অষ্টসাত্ত্বিক ভাব, অশ্রু কম্প পুলক স্বরভঙ্গ বৈবর্ণ স্তম্ভ ইত্যাদি সমস্ত সাত্ত্বিক ভাব একেবারে এসে উপস্থিত হলো। সেই সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের সঙ্গে যে সঞ্চারী ভাব আছে, হর্ষ দৈন্য চাপল্লা আদি যেসব সন্ন্যাসী সঞ্চারী ভাব যাহা আসতে যাচ্ছে সেই সমস্ত প্রভুর দেহে প্রকাশিত হচ্ছে। অর্থাৎ প্রভুর শ্রীঅঙ্গে যে কত রকমের ভাব নৃত্য করেছে, মানে বলতে গেলে ভাবের তরঙ্গ বইছে, যা দেখে কাশীবাসী সমস্ত লোক চমৎকৃত হয়ে গেল। কেননা ইতিপূর্বে তারা কখনো এ ধরনের তো দেখেনও নাই, শ্রবণও করেন নাই। অশ্রুধারায় প্রভুর এমনই অশ্রুধারায় ভিজে লোক। প্রভুর অশ্রুধারা পিচকারির মতন চতুর্দিকে যারা
শত্রুবৃন্দ থাকে তাদের অঙ্গ যেন বর্ষার বাড়িধারার মতন তাদের অঙ্গ সিক্ত করে দেয়। আর প্রভু তো ঘুরে ঘুরে নৃত্য করেন, পিচকারির ন্যায় প্রবল বেগে অশ্রু নির্গত হচ্ছিল, ঘুরে ঘুরে নৃত্যকালে তাহা লোকের গায়ে পড়ে লোককে ভিজিয়ে দিচ্ছিল। এই যে অশ্রুধার, এটি হচ্ছে সুদীপ্ত সাত্ত্বিক বিকারের লক্ষণ। সাত্ত্বিক বিকার, স্বাভাবিক সাত্ত্বিক আছে, তারপরে আছে উদ্দীপ্ত সাত্ত্বিক বিকার, তারপরে আছে সুদীপ্ত চরমতম অবস্থায়। স্বাভাবিক যে সাত্ত্বিক বিকার, তাহাতে অশ্রু অর্থাৎ নয়নে অশ্রু প্রবাহিত হতে থাকে। আর উদ্দীপ্ত সাত্ত্বিক বিকারে সেই অশ্রু যেন বন্যার মতন ঢল নেমে যায়। আর সুদীপ্ত সাত্ত্বিকের তাহা গতিপ্রাপ্ত হয়, অর্থাৎ যেন চতুর্দিকে বর্ষিত হতে থাকে। এই যে সুদীপ্ত সাত্ত্বিক ভাব, ইহা তো প্রেমেরই বিকার। আর সেই প্রেমের ভাণ্ডারী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাই এই সুদীপ্ত সাত্ত্বিক ভাব একমাত্র শ্রীমতী রাধারানীতেই সম্ভব। শ্রীমন মহাপ্রভু তিনি রাধা ভাবকে অঙ্গীকার করেন সেই রাধা প্রেমের মাধ্যমে শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন করবার জন্যই তো আবির্ভূত হয়েছেন। রাধাকৃষ্ণ মিলিত স্বরূপ প্রভু এখানে যে বিন্দু মাধবকে দর্শন করে যে নৃত্য করছেন, রাধা ভাবাবেশে নৃত্য করছেন, রাধাভাবে আবিষ্ট হয়ে তিনি নৃত্য করছেন, তার বাহ্য স্মৃতি নাই। এই রাধাভাবের আবেশে নৃত্য করছেন বলেই তার মধ্যে রাধারানীর অর্থাৎ রাধা প্রেমের যে চরমতম সুদীপ্ত সাত্ত্বিক ভাব তাহা প্রকাশিত হয়েছে। এ থেকে জানা যায় যে সকল সাত্ত্বিক ভাবের কথা এবং পরবর্তী পরে যে সকল সঞ্চারী ভাবের কথা বলা হয়েছে, হর্ষ, দৈন্য, চাপল্যাদি, এই সমস্ত সঞ্চারী ভাব সমস্ত কিছুই প্রভুর মধ্যে উদিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল। এই জাতীয় যে সাত্ত্বিক ভাব অলৌকিক, অভূতপূর্ব, তা প্রভুর মধ্যে এই রকম অদ্ভুত প্রেম বিকার দেখে সমস্ত কাশীবাসী লোক সাধারণ লোক তো নয়, সকলেই পণ্ডিত, কারণ পাণ্ডিত্যের স্থান কাশী, তারা সব বিস্মিত হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রীমান মহাপ্রভু প্রথম যখন জগন্নাথ দেবকে দর্শন করেন, রাধা ভাবাবিষ্টের চূড়ান্ত, তিনি সাত্ত্বিক ভাবের বিকার প্রকাশিত হতে তিনি জগন্নাথ দেবকে আলিঙ্গনের জন্য অগ্রসর হয়েই মূর্ছিত হয়ে পড়েন। তখন জগন্নাথের পান্ডাগণ প্রভুকে অবাঞ্ছিত আগন্তুক মনে করে প্রহার করতে উদ্যত হয়, অর্থাৎ প্রহার করে হটিয়ে দেবেন, সেবায় বিঘ্ন জন্মাচ্ছে। কিন্তু প্রভুরই কৃপায় সার্বভৌম ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্যের দৃষ্টি প্রভুর মন্দিরে প্রবেশের থেকেই তার প্রতি রয়েছেন, কেন এই অপরূপ দিব্যকান্তি এবং সন্ন্যাসী বেশ। সার্বভৌম ভট্টাচার্য সন্ন্যাসীদেরই গুরু ছিলেন, সন্ন্যাসীদের বেদান্ত অধ্যয়ন করাতেন। কাজেই স্বাভাবিকভাবে সন্ন্যাসীর বেশ এবং নবীন সন্ন্যাসী এই জন্য দৃষ্টি আকর্ষণ করেছিল। এবং অতি দ্রুত যে ঘটনাবলীর প্রবাহ, অর্থাৎ প্রভু ভাবাবিষ্ট হয়ে মন্দিরে জগন্নাথ দেবকে আলিঙ্গন করবার উদ্দেশ্যে অগ্রসর হয়ে মন্দিরের সম্মুখে, অর্থাৎ গর্ভমন্দিরের সম্মুখে যে মূর্ছিত হয়ে পড়লেন, সার্বভৌমের দৃষ্টি প্রথম থেকেই প্রভুর প্রতি ছিল। মূর্ছিত হওয়ার পরে যে সমস্ত বিকার শরীরের মধ্যে প্রকাশিত হতে থাকল, সার্বভৌম ভট্টাচার্য অদ্বিতীয় পণ্ডিত, শাস্ত্রজ্ঞান তো আছে, শাস্ত্রজ্ঞান সম্বন্ধে তিনি ইহা যে সুদীপ্ত সাত্ত্বিক বিকার তাহা তিনি জানতেন। এই যে জ্ঞান, এটা হচ্ছে জানা, শাস্ত্রের মাধ্যম দিয়ে যে জানা, সেটা হচ্ছে জ্ঞান। আর
তার অবস্থান হইতেছে মস্তিষ্ক, মাথায় থাকে সে জ্ঞান, অর্থাৎ শাস্ত্র সম্বন্ধে সেই জ্ঞান। সার্বভৌম ভট্টাচার্য সেই শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নিলেন যে ইহা সুদীপ্ত সাত্ত্বিক বিকার। কিন্তু এটা কোনো জীবে, মহাপ্রভু তো সাধারণ মানুষ হিসাবেই দেখা যাচ্ছে, কাজে মানুষে এটি প্রকাশিত হচ্ছে, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু এর সম্বন্ধে কোনো রকম তিনি সিদ্ধান্তে আসতে পারলেন না, সিদ্ধান্তের দিকে গেলেনও না। শুধু ক্ষণিকের জন্য একটু আশ্চর্য হয়ে গেলেন যে এর সঙ্গে এই জাতীয় সুদীপ্ত সাত্ত্বিক বিকারের লক্ষণ কেন প্রকাশিত। তারপর তো নিজে গৃহে নিয়ে গেলেন, চৈতন্য এলো, সমস্ত কিছু হলো, সব কিছু হলো, কিন্তু এই সুদীপ্ত সাত্ত্বিক বিকার প্রভুর শ্রী অঙ্গে প্রকাশিত হয়েছে। প্রভু যে কোন তত্ত্ব সে সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য বিচার করেও অনুভব করতে পারেন নাই। এই জন্য জ্ঞানের দ্বারা ভগবত অনুভব হয় না। সাক্ষাৎ শ্রীমন মহাপ্রভু, তবু সার্বভৌম ভট্টাচার্যের অনুভব নাই, তাকে স্বয়ং ভগবান বলেন, অনুভব করতে পারলেন না। অথচ তানার মধ্যে সেই স্বয়ং ভগবত্তার যে লক্ষণ তাহা প্রকাশিত তিনি নিজের চোখে দেখেছেন, শোনা কথাও নয়। এই জন্যে ভগবত কৃপা ব্যতীত কখনো ভগবত তত্ত্ব অনুভব করা যায় না। জ্ঞানের দ্বারা তাহা সম্ভব নয়, তাহা সম্ভব একমাত্র বিজ্ঞানের দ্বারা, বিশেষ রূপে জানা। এই যে বিশেষ রূপে জানা, এই বিজ্ঞান যে বিশেষ রূপে জানা, সেটি তার অবস্থান হচ্ছে হৃদয়ে। হৃদয় অর্থাৎ অনুভূত। যখন অনুভব হবে তখনই বিশেষ রূপে জানা যাবে। এই সাত্ত্বিক বিকারের যে কি জাতীয় অবস্থা হয়, যদি নিজের হয় তবে সেটি অনুভবে, তবে সেই সাত্ত্বিক বিকারের যথার্থ সে অনুভব করে, অর্থাৎ যথার্থ সে জানতে পারবে যে সাত্ত্বিক বিকার কি। তা এই হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞান। কোনো জিনিস শুনে শুনে জানা আর তার অপরোক্ষ অনুভূতি সাধনার মাধ্যমে। সাধনের উপদেশ যখন দেন শ্রী গুরুদেব, সাধন শুরু হয়, সাধনে তখন সাধন প্রক্রিয়ায় সাধনে কি কি হতে পারে এ সমস্ত অবস্থাগুলি যেমন বলা হয়েছে, আদৌ শ্রদ্ধা, অত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হলে কি কি অবস্থা হতে পারে, তারপরে চিত্তশুদ্ধি হয়ে নিষ্ঠা রুচি কি কি হতে পারে, সমস্ত শাস্ত্রে বর্ণিত আছে। সে সম্বন্ধে পরিষ্কার বর্ণনা পণ্ডিতগণ তাঁরা দিতে পারবেন। কিন্তু যথার্থ সেই অবস্থা হলে কিরকম হয়, সেই অনুভব যদি না হয় তাইলে তাঁরা সেটি দিতে পারবেন না, যথার্থ বলতে পারবেন না। তো এই জন্যেই তপন মিশ্রকে শ্রীমন মহাপ্রভু যখন পূর্ববঙ্গে নাম উপদেশ দেন, সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে তপন মিশ্র যখন জিজ্ঞাসা করেন, তখন হরিনাম সংকীর্তন ইহাই সাধ্য, ইহাই সাধন। প্রভু উপদেশ দিয়ে দিলেন, তুমি হরিনাম করো। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী বুঝিয়েও দিলেন, হরিনামই এই যুগের ধর্ম, হরিনামের মাধ্যমেই সমস্ত কিছু তুমি প্রাপ্ত হবে। তারপরে বলে দিলেন যে হরিনাম সাধন তুমি করো, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তবে সে বুঝিবে। আমি যেটা বললাম, এখন যেটা তুমি জানলে, এটা তুমি জেনেছো, এর সময় তোমার জ্ঞান হয়েছে ঠিকই, কিন্তু তুমি বুঝতে পারো নাই, অর্থাৎ তোমার অনুভবে আসে নাই। সেটি আসবে কখন? হরিনাম সাধন করতে করতে যখন চিত্তশুদ্ধ হয়ে প্রেমাঙ্কুর অর্থাৎ ভাব দশায় পৌঁছাবে, রতি দশায় পৌঁছাবে। একমাত্র ভাব বা রতি দশায় না পৌঁছানো পর্যন্ত যথার্থ যে তত্ত্ব তাহা হৃদয়ে প্রকাশিত হয় না, অনুভূত হয় না, অনুভব হয় না। অপরোক্ষ জ্ঞান অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান যেটা, সেটা হয় না। এই জন্যই বলছেন সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে।
অর্থাৎ ভাব দশায় যখন পৌঁছতে পারবে, তখন তুমি যথার্থ যে সাধ্য সাধন তত্ত্বটি কি সে সম্বন্ধে তুমি অনুভব করতে পারবে। এখন শুধু আমার উপদেশ অনুসারে তুমি সাধন করে যাও। এই জন্য বলেছেন সাধিতে সাধিতে, সাধন করে যাও। প্রভুর নিত্য এ জাতীয় মানে সাত্ত্বিক বিকার এই সমস্ত দেখেই কাশীবাসী লোক তো চমৎকৃত হয়ে গেছেন। যানরাই মন্দিরে আসছেন বা হরিধ্বনি শ্রবণ করে কি ব্যাপার দেখতে যাই কৌতূহলাক্রান্ত হয়ে আসছেন, এসে সকলেই মানে আকৃষ্ট হয়ে যাচ্ছেন, কেউ আর যাচ্ছেন না। প্রচুর লোক এক জায়গায় লোক সংগঠন হলেই সেখানে কোলাহল হবেই, বিভিন্ন ধ্বনি উত্থিত হচ্ছে। প্রভু তো একদম পরিপূর্ণ আবেশে ছিলেন। এই লোক সংগঠে, লোকের কোলাহলে, লোক সংঘর্ষ দেখি প্রভুর বাচ্য হইল, সন্ন্যাসীর গণ দেখি নিত্য সম্বরিল। এতক্ষণ প্রভু প্রেমাবেশে নৃত্য করছিলেন, তার কোনো বাচ্য স্মৃতিই ছিল না। এখন যেইভাবে কীর্তন চলছেন, একটা সুরতাল লয় সহযোগিত, সেই কীর্তনের তালে তালে প্রভু আবিষ্ট হয়ে নৃত্য করছেন। এবার সেই কীর্তনের ধ্বনির সঙ্গে বহু লোক সংগঠন হলে তাদের যে কোলাহল, তারা হরিধ্বনিই করুক, কিন্তু তাদের সেই সুর ছন্দ ইত্যাদির কোনো মিল নাই। যার যেরকম সে সেরকমভাবে হরিধ্বনি করে বসছে। তাতে কি হচ্ছে, সেই কীর্তনের ধ্বনির সঙ্গে সেই ধ্বনি মিশ্রিত হয়ে তাল কেটে যাচ্ছে। তাহাতেই প্রভুর বাজ্যাবেশ এসে গেল। সহস্র সহস্র লোকের প্রতি তার যখন দৃষ্টি পড়ল, বাহ্যস্থিতি যখন এলো, তখন তিনি দেখলেন কি শিষ্যবর্গ স্বয়ং প্রকাশানন্দ সেখানে উপস্থিত। প্রকাশানন্দ সরস্বতীকে দেখা মাত্রই প্রভু সঙ্গে সঙ্গে নৃত্য স্থগিত করে দিলেন, সম্বরণ করলেন। প্রভু কেন নৃত্য সম্বরণ করলেন? তারই অপূর্ব ভাবমাধুরী দর্শনের সৌভাগ্য থেকে এতগুলি লোককে কেন বঞ্চিত করলেন? তার কারণ হচ্ছে মহাপ্রভুর দুইটি ভাব, একটি জগৎজীবের উদ্দেশ্যে, আরেকটি হচ্ছে নিজের উদ্দেশ্যে। বাইরে সাধারণ লোকের নিকটে জীব শিক্ষার নিমিত্ত তার হচ্ছে ভক্তভাব। ভক্তভাবে তিনি জীব শিক্ষার জন্যে ভক্তের যা করণীয় তাহা তিনি করেন। আর অন্তরঙ্গ ভক্তদের সান্নিধ্যে তিনি রাধা প্রেম ও মাধুরী আস্বাদনের জন্য তার রাধা ভাব। এই যে রাধা ভাব, এই ভাবটি হচ্ছে তার অন্তরঙ্গ ভাব। বিন্দুমাধব দর্শনে ব্রজেন্দ্র নন্দনের স্মৃতিতে তিনি রাধা ভাবে আবিষ্ট হয়ে গিয়েছিলেন। বাহ্যজ্ঞান শূন্য হয়ে নৃত্য করিতেছিলেন, কিন্তু যখন বাহ্য স্ফূর্তি হল, তখনই সঙ্গে সঙ্গে ভক্তভাব স্ফুরিত হয়ে গেল। ভক্ত কখনো তাহার হৃদয়ের অন্তঃস্থল নিহিত প্রেম তাহা সাধারণ লোকের সাক্ষাতে প্রকাশ করে না। বর্ণিতই আছে, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। অন্তরের যে প্রেম, অন্তরের যে ভাব, ভক্ত তাহা কখনো বাইরে প্রকাশ করেন না, তাহাকে সংগোপন করে রাখেন। যত সংগোপন করা যায় তত তার শক্তি বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, আর যত প্রকাশিত হতে থাকবে তত তার লঘু হয়ে যায়, হালকা হয়ে যায়। কাজেই ভক্তদের হৃদয়ের গুঁড়ো ধন হচ্ছে এই প্রেম। তাই তাহারা হৃদয়ের অভ্যন্তরে লুকিয়ে রাখেন, বুঝতে দেন না। যেমন যুবতী স্ত্রীলোক তাহার বক্ষস্থল অপর লোকের নিকটে সর্বদাই যত্নপূর্বক গোপন করে রাখেন, প্রেমিক ভক্ত তেমনি তার হৃদয়ের গুঁড়ো ভাব যে প্রেম, তাহা সাধারণ লোকের নিকট কোনো মতেই প্রকাশিত হতে দেন না, সর্বদাই গোপন রাখতে চেষ্টা করেন। এই জন্য বাহ্যস্ফূর্তি হওয়া মাত্র শ্রীমন মহাপ্রভু প্রেম প্রকাশক যে নৃত্য, অর্থাৎ প্রেমের প্রভাবে যে নৃত্য, তাহা স্থগিত করে দিলেন। বাহ্যস্ফূর্তি যখন হলো, তখন প্রকাশানন্দকে দেখে প্রভু নমস্কার করলেন। প্রকাশানন্দের কইল প্রভু চরণ বন্দন
প্রকাশানন্দ আসি তার ধরিল চরণ। প্রভু সন্ন্যাসী এবং মান্যগণ্য শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন প্রকাশানন্দের চরণ স্পর্শ করে তিনি প্রণাম জানালেন, যেটি স্বাভাবিক ভক্তভাবে। এখন প্রকাশানন্দ তো প্রভুর কৃপাতে প্রভুর স্বরূপটি অনুভব করেছেন, সুতরাং তাহার পক্ষে প্রভুর চরণ ধারণ ইহা স্বাভাবিক। স্বরূপ সম্যক অবগত না হলেও প্রভুর কৃপাতে প্রকাশানন্দের চিত্তে ভক্তির উদয় হয়েছেন, ভক্তির উন্মেষ হয়েছেন। তাহার যে সে মায়াবাদিত্ব, যাহা ভক্তি বিধ্বংসক, তাহা দূরীভূত হয়ে গেছে এবং প্রভুর দেহে নিত্যকালে নিত্যসিদ্ধ দেহ উপযোগী অপ্রাকৃত যে ভাবসমূহের অপূর্ব বিকাশ তিনি দেখেছিলেন। দেখে প্রকাশানন্দ সরস্বতী তো সাধারণ নন, তিনিও তো পণ্ডিত শাস্ত্রজ্ঞ, অনায়াসেই বুঝতে পেরেছিলেন যে প্রভুর এই যে ভাব এটি সাধারণ নয়, এটি অসাধারণ প্রভাব, আর এর মহিমা অসাধারণ। প্রভু সাধারণ কেউ নন, আর তিনি নিজে ভাব সম্পদে নিতান্তই দরিদ্র। প্রভুর মধ্যে এতাদৃশ ভাবের ভাণ্ডার, আর আমার মধ্যে এ জাতীয় ভাবের নেশাভাস নাই। প্রকাশানন্দের অনুভবে এলো। তাই এমতো অবস্থায় প্রকাশানন্দ বুঝলেন, অনুভব করলেন যে আমার থেকে প্রভু বহু বহু গুণে শ্রেষ্ঠ। এখন যিনি শ্রেষ্ঠ তার চরণ ধারণ করা ইহা দোষণীয় কিছু নয়, অস্বাভাবিকও নয়। কাজে তার পক্ষে শ্রেষ্ঠত্ব জ্ঞানে প্রভুর চরণ ধারণ করা অস্বাভাবিক নয়। কিন্তু প্রভু তার চরণ বন্দনা করলেন কেন? তার কারণ হচ্ছে এই, প্রভু সদা সর্বদাই বাইরে তো ভক্তভাবে থাকতেন। ভক্ত হচ্ছে দৈন্যের শিরোমণি, নিজেকে সবার থেকে নগণ্য বলেই প্রকাশ করেন, অনুভব করেন। আর প্রকাশানন্দ অতি বড় পণ্ডিত, অতি বড় সাধক, অত্যন্ত প্রতিপত্তিশালী সন্ন্যাসী। শুধু তাই নয়, তিনি বহু সহস্র সন্ন্যাসীরও গুরু। তাই তিনি মর্যাদা সম্পন্ন, সকলের সম্মানের পাত্র, প্রণামের পাত্র, প্রণম্য তিনি। আর বিশেষত প্রভু দেখলেন যে প্রকাশানন্দ সরস্বতীও হরি হরি ধ্বনি করিতেছেন। এখন যার মুখে হরিনাম প্রকাশিত হয়েছে তিনি তো বৈষ্ণব, সুতরাং প্রকাশানন্দ সরস্বতী বৈষ্ণব, সকলেরই নমস্য, বৈষ্ণব মাত্রেই সকলের নমস্য। এই সমস্ত কারণেই ভক্তভাবে প্রভু নিজের দৈন্য প্রকাশ করে প্রকাশানন্দের চরণ বন্দনা করলেন। প্রভু কয়ে, তুমি জগৎগুরু পূজ্যতম, আমি তোমার না হই শিষ্যের শিষ্য সম। শ্রেষ্ঠ হইয়া কেন করো হীনের বন্দন, আমার সর্বনাশ হয় তুমি ব্রহ্ম সম। প্রভু নিজের দৈন্য জ্ঞাপন করছেন। প্রকাশানন্দ সরস্বতী যখনই প্রভুর চরণ ধারণ করলেন, প্রণাম করলেন, প্রকাশানন্দ প্রভুর চরণ ধারণ করলেই প্রভু সঙ্গে সঙ্গে দৈন্য সহকারে বলছেন, প্রকাশানন্দ, আমার চরণ স্পর্শ করা তো তোমার কোনো মতেই উচিত হয় না, কারণ তুমি হচ্ছে জগৎগুরু। কত সহস্র সংসার বিরক্ত সন্ন্যাসী তোমার শিষ্য, তাহারা তোমার পাদ সেবা করে থাকে। তোমার মতো পূজ্য তো আর কেহ নাই, তুমি পূজ্যতম। আমি তো তোমার বন্দনীয় কখনোই নই, উপরন্তু তোমার শিষ্য হওয়ার যোগ্যতাও নাই, তোমার শিষ্যের শিষ্যতুল্যও নহি। আমি তো অত্যন্ত হীন, দিনহীন। অতএব কেন তুমি আমার চরণ ধারণ করিতেছ? তুমি সর্ববিষয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়েও কেন আমার মতো হীন লোকের বন্দনা করিতেছ? তুমি বিরক্ত সন্ন্যাসী, তত্ত্বজ্ঞান লাভ করে তুমি মায়াতীত হয়েছ, সুতরাং তুমি ব্রহ্ম সম, ব্রহ্মের ন্যায় মায়ার অতীত। আর আমি একজন অজ্ঞহীন মায়াবদ্ধ জীব,
তুমি আমার চরণ বন্দন করলে আমার তো মহা অপরাধ হয়ে যাবে এবং তার ফলে আমার বিশেষ ক্ষতি হবে, আমার সর্বনাশ হয়ে যাবে। এই জন্যই বলছেন, শ্রেষ্ঠ হইয়া কেন করো হীনের বন্ধন, আমার সর্বনাশ হয় তুমি ব্রহ্ম সম। কাজেই এতে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আর আমার ক্ষতি করা তো তোমার পক্ষে সঙ্গত নয়, উচিত নয়। সুতরাং তোমার পক্ষে আমার চরণ বন্ধন ইহা কোনো দিক দিয়ে যুক্তিযুক্ত হয় না। যদিও তুমি ব্রহ্মভূত প্রসন্নাত্মা বলে সম সর্বেষু ভূতেষু, সর্বভূতেই ব্রহ্মের অধিষ্ঠান অনুভব করিতেছ, সুতরাং যদিও তোমার নিকটে উচ্চ নীচ কোনো ভেদ নাই এবং যদিও সেই জন্য তুমি সর্বত্র ব্রহ্মের অধিষ্ঠান অনুভবও করে থাকো, যদ্যপি তোমার সর্বব্রহ্মময় ভাসে, সকলেই ব্রহ্মের অধিষ্ঠান রূপে নমস্কার করতে পারো, তথাপি তুমি জগৎমান্য গুরু, এক লোকশিক্ষার ব্যাপার তো একটা আছে। লোকশিক্ষার প্রতি দৃষ্টি রেখে তোমার পক্ষে সমস্ত কিছু করা উচিত নহে, কারণ সাধারণ লোক তো তোমার ভাব বুঝতে পারবেন না। তুমি তো ব্রহ্ম সম, কাজে তোমার ভাব তো সাধারণ লোকে বুঝতে পারবে না। তারা কি করবে? উত্তম মধ্যম বিচার করবে না, তাহারা তখন মান্য ব্যক্তিরও মর্যাদা লঙ্ঘন করে বসবে। তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, আমি হীন জীব, তুমি ব্রহ্মের ন্যায় মায়াতীত, আমি সাধারণ মায়াবদ্ধ জীব, সুতরাং তুমি আমার চরণ স্পর্শ করলে তাতে আমার অপরাধ হয়ে যাবে, তাতে আমার বিশেষ ক্ষতি হবে, আর এই অপরাধের ফলে কি হবে? আমার ভক্তি বিকাশের সম্যক বিঘ্ন জন্মাবে, সুতরাং আমার সর্বনাশ হয়ে যাবে। ইহা প্রভুর ভক্ত ভাবে, ভক্তের যে চরিত্র, ভক্তের কিরকম দৈন্য হওয়া উচিত তাহা প্রকাশ করলেন। প্রকাশানন্দকে বলছেন, তুমি ব্রহ্মের তুল্য, সাধন প্রভাবে তোমার তত্ত্বজ্ঞান বিকশিত হয়েছে, তাতে তুমি মায়ার কবল থেকে মুক্ত হয়ে মায়াতীত হয়েছ, আর মায়াতীত বলে মায়াতীতত্ব অংশে তুমি ব্রহ্মের সমান। প্রভু প্রকাশানন্দকে ব্রহ্ম সম বলেছেন, ব্রহ্ম বলেন নাই কিন্তু, অর্থাৎ ব্রহ্মের সমান। মায়াতীত এই অংশে ব্রহ্মের সমান, অন্য কোনো দিক দিয়ে নয়। প্রকাশানন্দ সর্বাংশে ব্রহ্ম সম নয়, কারণ ব্রহ্ম অদ্বয় জ্ঞান তত্ত্ব, এই জন্য সর্বাংশে তাহার তুল্য কেউই হতে পারে না, কেননা তিনি স্বজাতীয় বিজাতীয় স্বগত ভেদ শূন্য। এখানে কেবল মায়াতীতত্ব অংশেই তুলনা করেছেন, তুমি ব্রহ্মসম। ব্রহ্ম মায়াতীত, প্রকাশানন্দ সরস্বতী তত্ত্বজ্ঞানের ফলে মায়াতীত হয়েছেন, সুতরাং এই হিসাবে তিনি ব্রহ্মের তুল্য। তুল্য শব্দ প্রয়োগ হলে উপমান অপেক্ষা সর্বদাই উপমেয়ের হীনতা সূচিত হয়। চন্দ্রের তুল্য মুখ, একথা বললে বুঝে যায় সৌন্দর্যাংশে চন্দ্রের সঙ্গে মুখের কিঞ্চিত সাদৃশ্য মাত্র আছে, কিন্তু চন্দ্রের যেরূপ সৌন্দর্য, মুখের সৌন্দর্য যে ঠিক সেই রকম তাহা বুঝায় না। মুখ সুন্দর বটে, কিন্তু চন্দ্র অপেক্ষা একটু কম সুন্দর। এখানেও ঠিক তাই, প্রকাশানন্দকে ব্রহ্মসম বলার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্ম অপেক্ষা প্রকাশানন্দের কিছুটা হেয়তা আছে, সর্বাংশে নয়। যদ্যপি তোমার সব ব্রহ্মময় ভাষে, লোকশিক্ষা লাগি হইছে করিতে না আইসে। মায়ার বন্ধন খুলে যাওয়ায়, মায়ামুক্ত হওয়ায়, তত্ত্বজ্ঞানের স্ফূর্তিতে দিব্য দৃষ্টি লাভ হওয়ায় তুমি দেখছ সর্বদাই সর্বত্র ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম। সমস্ত কিছু যে ব্রহ্ম তাহা তুমি দেখিতেছ, দেখতে পাচ্ছ, কেননা তুমি মায়ামুক্ত হয়ে গেছ। সুতরাং তোমার দৃষ্টিতে সকল জীবই ব্রহ্মের অধিষ্ঠান, ব্রহ্মের অধিষ্ঠান রূপে সকল জীবই তোমার চোখে সমান, সম সর্বেষু ভূতেষু। সুতরাং ব্রহ্মের অধিষ্ঠান রূপে তুমি সকলকে হয়তো তোমার বন্দনীয় বলে মনে করতে পারো, এমনকি বন্দনাও করতে পারো, কিন্তু লোকশিক্ষার তো একটা অপেক্ষা আছে। যেহেতু তুমি গুরু, শ্রেষ্ঠ ব্যক্তি,
লোকশিক্ষা লাগি, লোকশিক্ষার প্রতি দৃষ্টি রেখে সকলকে তুমি বা তোমার বন্দনীয় মনে করলেও সকলকে প্রকাশ্যভাবে বন্দনা করা তোমার উচিতই নহে। কেননা তুমি শ্রেষ্ঠ ব্যক্তি, তোমার আচরণেই লোকে অনুকরণ করবে। তাহার মহিমা অবধাবন না করে, অধিকারীর বিচার না করে তুমি যা করছো তার সরাসরি অনুকরণ করবে। সাধারণ লোক তোমার মনের ভাব তো গ্রহণ করতে পারবে না, কারণ সাধারণ লোক তো মায়ামুক্ত নয়। সুতরাং সাধারণভাবে সকলকে সমান মনে করে মর্যাদা লঙ্ঘনজনিত অপরাধে পতিত হয়ে যাবে। কাজেই এরকম করা তোমার কখনো উচিত নহে। এখন প্রকাশানন্দ সরস্বতী কেন প্রভুর চরণ বন্দনা করলেন, চরণ স্পর্শ করে কেন বন্দনা করলেন, প্রণাম জানালেন? প্রভু তাঁর বক্তব্য বলার পরে তার উত্তরে প্রকাশানন্দ সরস্বতী যা বলছেন, উত্তর দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধাইলালের টিকা হলেন। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।